সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাহিত্যগ্রাম ইউটিউবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজহার চাই। তোমাদের যে সামনে ২৬ তারিখ এসএসসি ২৫ বেসের যে পরীক্ষা, তোমাদেরকে উদ্দেশ্য করে আজকে আমি আলোচনা করব প্রতিদান কবিতাটি। এই কবিতাটি লিখেছেন জসিমউদ্দিন। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। অর্থ, যে ব্যক্তি আমার ঘর ভেঙে দিয়েছে, আমি এখন তার জন্য ঘর তৈরি করি। এখানে ঘর মানে সুখ, সম্পর্ক বা ভালোবাসার নিদর্শন। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। যে আমাকে পর করে দিয়েছে, আমি এখন তার আপন হওয়ার জন্য কাঁদছি, তার পিছনে ছুটছি। অর্থাৎ যে আমাকে কষ্ট দিয়েছে, যে আমাকে পর করে দিয়েছে, আমি তার জন্য কান্না করতেছি। যে মোরে করিল পথের বিভাগী, যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। অর্থ, যে আমাকে ঘর ছাড়া করেছে, পথে পথে ঘুরে বেড়াতে বাধ্য করেছে, আমি আজও সেই তার জন্য পথে পথে ঘুরি। অর্থাৎ তাকে খোঁজার জন্য পথে পথে ঘুরি। দিগল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। অর্থাৎ দিগল রজনী মানে গভীর রাতে। দিগল রজনী শব্দের অর্থ গভীর রাতে। অর্থাৎ আমার ঘুম কেড়ে নিয়েছে সে, তার চিন্তায় আমি দীর্ঘ রাত জেগে থাকি। এই লাইনগুলোর ব্যাখ্যা হচ্ছে, যে আমাকে পথে বসিয়েছে, আমি তাকে খোঁজার জন্য চারিদিকে ঘুরতেছি, এবং যে আমাকে কষ্ট দিয়েছে, আমি তার চিন্তায় আমি ঘুমাতে পারি না, তাকে সব জায়গায় খুঁজতেছি। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আবারও সেই কথা লাইনটি উঠে এসেছে, সে আমার ঘর ভাঙলেও তার জন্য আমি ঘর তৈরি করি। আমার এই কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। যে আমার জীবনের শান্ত কুলে আঘাত করেছে, আমি এবং তার জীবনে স্থিরতা আনতে চেষ্টা করি। অর্থাৎ যে আমার কুল ভেঙে দিয়েছে, আমি তার কুল বেঁধে তার কুল বাঁধিয়া দিই। যে গেছে বুকে আঘাত করিয়া, তার লাগি আমি খাদি। যে আমার হৃদয়ে আঘাত দিয়েছে, আমি আজ তার জন্য কাঁদি। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, বান মানে বিষে ভরা বান মানে খারাপ কথা বলা। যে মোরে দিয়েছে বিষে ভরা ভান, আমি দেই তারে বুক ভরা খান। যে আমাকে কষ্ট দিয়েছে, আমি তাকে বুক ভরা গান দিয়েছি। অর্থাৎ যে আমাকে কষ্টদায়ক কথায় আঘাত করেছে, আমি তার জন্য ভালোবাসা পূর্ণ গান উপহার দিই। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। অর্থাৎ জনম ভর বলতে সারা জীবন ভর। সে আমাকে কাটা দিয়েছে, আমি তাকে ফুল দিয়ে চলেছি সারা জীবন। অর্থাৎ যে আমাকে আমার পথ চলার মাঝে কাটা বিছিয়েছে, আমি তার জন্য ফুল বিছিয়ে দিই। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। আবার সে বেদনার কথা, যে আমাকে পর করেছে, আমি তার আপন হওয়ার জন্য চেষ্টা করি। মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। অর্থাৎ যে আমার বুকে দুঃখ বা মৃত্যুর মতো যন্ত্রণা বসিয়েছে, আমি তার হৃদয় ভালোবাসা পূর্ণ করি। অর্থাৎ যে আমার জন্য কবর তৈরি করেছে, আমাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে, আমি তাকে ভালোবাসা দিই। রঙিন ফুলের
সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। আমি তার জন্য রঙিন ফুলের ভালোবাসায় ভরা একটি বাগান সাজিয়ে দিই। ফুল মালঞ্চ মানে ফুলের বাগান। যে মুখে খহে সেই নিটুরিয়া বাণী। নিটুরিয়া বাণী মানে তিরস্কার করা বা গালি দেওয়া। আমি লইয়ে করে তারি মুখখানি, অর্থাৎ যে মুখে আমাকে নিষ্ঠুর কথা বলে বা খারাপ কথা বলে, আমি সেই মুখটি ভালোবেসে নিয়ে থাকি। কতটাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তন, আপন করিতে খাদিয়া বেড়াই যে মুড়ে করেছে পর। অর্থাৎ আমি নানা জায়গা থেকে নানা উপকরণ এনে তার জন্য সাজাই। সে যাকে ভালোবাসি, অর্থাৎ কতটাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তন, মানে আমি নানা জায়গা থেকে নানা উপকরণ এনে তার জন্য সাজাই। আপন করিতে খাদিয়া বেড়াই যে মোরে করেছে পর। শেষ লাইনে আবারও সে ব্যথা ভরা আকুতি যেখানে উঠে এসেছে, সে যাকে ভালোবাসি সে আমাকে পর করেছে, তবু আমি তাকে আপন করতে চাই। অর্থাৎ যে আমাকে পর করেছে আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসা দিতে চাই। এই কবিতাটি লেখার কারণ, অর্থাৎ যে তোমাকে কষ্ট দিবে, ব্যথা দিবে, তাকেও তুমি কষ্ট না দিয়ে, ব্যথা না দিয়ে তাকে তুমি ভালোবাসা দাও, অর্থাৎ প্রতিদান দাও। এই কথাটি বুঝিয়েছেন। আশা করি তোমরা পুরো কবিতাটি বুঝতে পেরেছো। যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে তোমাদের যে জটিল বিষয়গুলো আছে সেগুলা তোমরা একদম সহজেই এই সাহিত্যগ্রাম ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।